আসসালামু আলাইকুম। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা কুমিল্লা বোর্ড 2019। 1 মিটার লম্বা একটি ধাতব বস্তুর ঘনত্ব পৃথিবী পৃষ্ঠে 1.8 × 10⁴ কেজি পার মিটার কিউব। বস্তুটিকে একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে দৈর্ঘ্য বরাবর 0.9 বেগে গতিশীল করা হলো। গতিশীল অবস্থায় বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। গতিশীল বস্তুর ঘনত্ব কি পরিমাণ বাড়বে বা কমবে, ঘনত্বের কথা বলা আছে, সেটা গাণিতিকভাবে যাচাই করতে হবে। তো গতিশীল অবস্থা বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করি আমরা। নম্বর 1 মিটার লম্বা বলা আছে, ধাতব বস্তুর ঘনত্ব পৃথিবী পৃষ্ঠে, তো যন্ত্রের সাহায্যে এটাকে দৈর্ঘ্য বরাবর 0.9 বেগে গতিশীল করা হয়েছে। তাহলে আদি দৈর্ঘ্য এল নট এর মান হচ্ছে 1 মিটার। ভি এর মান 1.8 × 10⁻, সরি, ভি এর মান হচ্ছে 0.9 সি। তো এল নট ইজ ইকুয়াল টু, আমরা সূত্র জানি, এল ডিভাইড রুট ওভার 1 - ভি স্কোয়ার/সি স্কোয়ার। গতিশীল অবস্থার দৈর্ঘ্য ছোট হয়ে যায়, তাহলে এল নট এর মান বড় আর এল এর মান হচ্ছে ছোট। এল নট হবে এই জায়গায়, এল হবে এই জায়গায়। তাহলে এল ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এল নট ইন্টু রুট ওভার 1 - ভি স্কোয়ার/সি স্কোয়ার। এল নট এর মান 1 মিটার ইন্টু রুট ওভার 1 - শেষ বেগের, সরি, বেগ ভি এর মান হচ্ছে 0.9 স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড সি স্কোয়ার। সি স্কোয়ার কাটা, 1 × রুট ওভার 1 - 0.9 এটাকে ক্যালকুলেশন করতে হবে। 1 - 0.9 তার উপর স্কোয়ার 0.19, এটাকে রুট করতে হবে, তার সাথে গুণ দিতে হবে 1, তাহলে 0.4358, 0.4358 বা 59 এত মিটার। গতিশীল অবস্থার দৈর্ঘ্য বের হয়ে গেল 0.4359 মিটার। এটা হচ্ছে গতিশীল অবস্থার দৈর্ঘ্য। পরের কোশ্চেন বলছে গতিশীল অবস্থায় বস্তুর ঘনত্ব কি পরিমাণ বাড়বে বা কমবে। তো স্থির অবস্থার ঘনত্ব দেওয়া আছে 1.8 × 10⁴ কেজি পার মিটার কিউব। গতিশীল অবস্থার ঘনত্ব আমাদের বের করতে হবে। তো এখানে কি কি দেওয়া আছে, বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। গতিশীল অবস্থার ভর আমরা নির্ণয় করতে পারবো। হ্যাঁ, গতিশীল অবস্থার ভর বের না করলেও চলবে। আমরা দেখি, সূত্র ফালাই। m ইজ ইকুয়াল টু m নট রুট ওভার 1 - ভি স্কোয়ার/সি স্কোয়ার। m ইজ ইকুয়াল টু m নট রুট ওভার 1 - ভি স্কোয়ার/সি স্কোয়ার। m হচ্ছে গতিশীল অবস্থার ভর আর m নটটা হচ্ছে স্থির অবস্থার ভর। গতিশীল অবস্থার ভর বেশি, তো m এর পরিবর্তে আমরা রো ইজ ইকুয়াল টু, আমরা জানি m/ভি। তাহলে m এর পরিবর্তে রো ইন্টু ভি, m নটের পরিবর্তে রো নট ইন্টু ভি নট, আর নিচে হচ্ছে রুট ওভার 1 - ভি স্কোয়ার/সি স্কোয়ার। বলা আছে এটা দৈর্ঘ্য বরাবর গতিশীল, তাহলে দৈর্ঘ্যেরই শুধু পরিবর্তন হবে, প্রস্থ, উচ্চতা এদের কোনো পরিবর্তন হবে না। তাহলে রোই থাকবে। ভি এর পরিবর্তে ক্ষেত্রফল ইন্টু আদি দৈর্ঘ্য, সরি, এটা হচ্ছে দৈর্ঘ্য, মানে বর্তমান দৈর্ঘ্য। রো নটের পরিবর্তে রো নটই ভি নটের পরিবর্তে এ ইন্টু এল নট। যেহেতু দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, এর জন্য স্থির অবস্থার দৈর্ঘ্য এল নট আর গতিশীল অবস্থার দৈর্ঘ্য এল, যেটা আমরা অলরেডি কিন্তু বের করে ফেলছি কতে। তো এখান থেকে আমরা কাটতে পারি এ আর এ কে, আর নিচে তো রুট ওভার 1 - ভি স্কোয়ার/সি স্কোয়ার এটা থাকবেই। আমাদের বের করতে হবে গতিশীল অবস্থার ঘনত্ব কত, অর্থাৎ রোর মান কত সেটা বের করতে হবে। তাহলে রো এইটা ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে রো নট ইন্টু এল নট ডিভাইড এল ইন্টু রুট ওভার 1 - ভি স্কোয়ার/সি স্কোয়ার। রো নটের মান 1.8 × 10⁴ কেজি পার মিটার কিউব দেওয়া আছে। এল নটের মান হচ্ছে 1 মিটার। এল এর মান 0.4359 ইন্টু রুট ওভার 1 - 0.9 স্কোয়ার ডিভাইড সি স্কোয়ার। সি স্কোয়ার কাটা হবে, তাহলে 0.1 - 1 - 0.9 স্কোয়ার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে গতিশীল অবস্থার ঘনত্ব বের হয়ে যাবে 1.8 × 10⁴
এটাকে ভাগ দেব 0.4359 এটা দিয়ে, আবার ভাগ দিব √1 - 0.9 তার উপর স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। 9.47 ইন্টু 10⁴ কেজি পার মিটার কিউব। 9.47 ইন্টু 10⁴ কেজি পার মিটার কিউব, অর্থাৎ ঘনত্ব কি হয়েছে? ঘনত্ব কিন্তু আগের তুলনায় বাড়ছে। বাড়ছে কেন? যেহেতু গতিশীল অবস্থায় আছে, বস্তুর ভর বাড়বে, আবার একই সাথে তার আয়তন কমে যাবে। তো ভর বাড়লে তো হচ্ছে বস্তুর ঘনত্ব বাড়ে, আবার আয়তন কমলেও ঘনত্ব বাড়ে। এজন্য এখানে আমাদের ঘনত্ব বৃদ্ধি পাইছে। তো আগে ঘনত্ব ছিল 1.8 ইন্টু 10⁴ কেজি পার মিটার কিউব, আর বর্তমান ঘনত্ব পাইছি আমরা 9.47 ইন্টু 10⁴ কেজি পার মিটার কিউব। এখানে বলছে যে গতিশীল বস্তুর ঘনত্ব কি পরিমাণ বাড়বে বা কমবে গাণিতিকভাবে যাচাই করো। তাহলে ঘনত্ব বাড়বে, বাড়বে কতটুকু? বাড়বে, আগেরটার থেকে পরেরটা বাদ দিয়ে দিতে হবে। 9.47 মাইনাস 1.8 ইন্টু 10⁴, এটার থেকে যদি এটা বাদ দাও, মাইনাস 1.8, 9.47 মাইনাস 1.8, 7.67 ইন্টু 10⁸ কেজি পার মিটার কিউব। এতটুকু ঘনত্ব এখানে বৃদ্ধি পাইছে। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।